নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 10, 11 ও 12 জানুয়ারি কয়েকটি রাশির প্রচুর অর্থপ্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে। এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সবার ন্যাটাল চার্টে থাকে না। সবাই কিন্তু লটারি বলুন, শেয়ার মার্কেট থেকে বলুন, প্রফিট করতে পারে না। সবাই সবার ক্ষেত্রেই হঠাৎ অপ্রত্যাশিত অর্থ আসে না। পূর্বপুরুষ, উত্তরপুরুষ যাই বলুন না কেন, যারাই ভূ সম্পত্তি, এই সমস্ত সম্পদ প্রাপ্তি মানে সম্পদ পেয়েছেন, প্রত্যেকেরই জন্মছকে বা ন্যাটাল চার্টে অর্থপ্রাপ্তি যোগ, সম্পদ প্রাপ্তি যোগের একটা সংকেত কিন্তু পাওয়া যায়। এখন যে রাশিগুলোর কথা আমি বলবো, এই রাশিগুলোর সম্পূর্ণ কিন্তু এই যে 10, 11 এবং 12 তারিখে যে অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে, সেই অর্থপ্রাপ্তি কিন্তু সবার কপালে জুটবে না যদি কিনা আপনার ন্যাটাল চার্টে অর্থপ্রাপ্তির যোগ না থাকে। আমার ভিডিওগুলো আপনাদের কিন্তু ভালো করে দেখতে হবে। আমি কি বলতে চাইছি, আমি মাঝে মাঝে আমার মেসেজ আছে আমার কাছে, যে কমেন্টগুলো আমি পাই, তার মধ্যে একটি কমেন্টের কথা আমি বলছি। আমি আপনার ভিডিও দেখি, দেখতে দেখতে আমি হতাশ হয়ে গেছি। তার মানে কি, উনি দেখতে দেখতে হতাশ হয়ে গেছে, এই কারণেই তার অর্থপ্রাপ্তি হয়নি। দুঃখের সঙ্গে জানাচ্ছি, ওই ভদ্রলোক তার শুধু রাশিটা আছে কিনা দেখেছেন, কিন্তু ভিডিওগুলো ভালো করে তিনি দেখেননি। ভিডিওগুলো ভালো করে দেখতে হবে। আমি কি বলতে চাইছি, সত্যি আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা, সেটা তো একমাত্র জ্যোতিষীরাই বলতে পারবেন। আপনার ন্যাটাল চার্টটি কোনো জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নিন, দেখুন আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা। নচেত লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, এতে পয়সা ইনভেস্ট করবেন না। পয়সা ইনভেস্ট করলে পয়সা নষ্ট হবে। তার আগে কিছু পয়সা খরচা করে কোনো জ্যোতিষীর কাছ থেকে জেনে নিন যে আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা, তাহলে তো আর অর্থ অপচয় হয় না। এই সমস্ত লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, যেখানেই টাকা ইনভেস্ট করুন না কেন, যদি অর্থপ্রাপ্তির যোগ না থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ পয়সাটাই আপনার জলে যাবে। আপনার ভাগ্য সহায় আছে কিনা দেখতে হবে না? আপনার ভাগ্য এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সহায়ক কিনা সেটা দেখতে হবে। অপ্রত্যাশিত অর্থ রাহু আপনাকে দেবে কিনা, বৃহস্পতি কি অবস্থায় আছে, বর্তমানে যে গোচরগুলো আছে, শনি কোথায় কিভাবে আছে, মিনে অবস্থান করছে 25 নম্বর নক্ষত্রে, এগুলো ভালো মতো দেখতে হবে। নক্ষত্র, সেই নক্ষত্র আপনার বিপদ নক্ষত্র কিনা, প্রত্যরী নক্ষত্র কিনা, এগুলো তো দেখতে হবে। যদি সম্পদ নক্ষত্র হয়, মিত্র নক্ষত্র হয়, অতিমিত্র নক্ষত্র হয়, অতি অবশ্যই আপনাকে ভালো ফল দেবে। আপনার বৃহস্পতি কি অবস্থায় আছে সেটাকে দেখতে হবে। শনি আপনাকে কি রেজাল্ট দিতে পারে এগুলো দেখতে হবে। শনি তো কর্মপতি। রাহু কেতু, এই দুটো গ্রহকে দেখতে হবে। একাদশে রাহু ভালো ফল দিয়ে থাকে, একাদশে বৃহস্পতি থাকলেও ভালো ফল দেয়, এগুলো দেখতে হবে। আপনার জন্মছক না থাকলে হাতটি পরীক্ষা করে নিন, কোনো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিন,
হস্তরেখা বিচার করলেও অনেক সময় বোঝা যায় যে আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে কি না। যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে তাহলেই কেবলমাত্র আপনার আমার এই বলা রাশির সঙ্গে যদি আপনার রাশি ম্যাচ হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার অতি অবশ্যই কিন্তু অর্থপ্রাপ্তি হবে। যদি আপনার ন্যাটাল চার্ট পারমিট না করে, আপনার ভাগ্য যদি সহায় না হয়, আপনার দ্বিতীয় একাদশপতি এবং পঞ্চমপতি যদি আপনার কানেক্টেড না থাকে এবং সহায়ক না হয়, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না, বৃথা সময় নষ্ট হবে এবং অর্থ অপচয় হবে। সুতরাং আপনার ন্যাটাল চার্টটি বিচার করিয়ে নিন। আমি আজকে যে রাশিগুলোর কথা বলবো তা কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী আমি ফলাফল বলবো। প্রথম রাশি হলো বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। চারিদিক থেকে অর্থ আসার কিন্তু যোগ কিন্তু এই বৃশ্চিক রাশির বর্তমানে দেখা যাচ্ছে। অর্থপ্রাপ্তির যোগ, ওই বলেছি অর্থপ্রাপ্তির যোগ, তাই বলে আপনি ধেই ধেই করে নাচলে তো হবে না। আপনার ন্যাটাল চার্টে যোগ আছে কিনা দেখতে হবে, বৃহস্পতি আপনার কি অবস্থায় আছে দেখতে হবে, শনি কি করছে আপনার ন্যাটাল চার্টের উপর, রাহু কি প্রভাব বিস্তার করেছে, কেতু কি ফল দিতে পারে। আরে বাবা এগুলো দেখুন, শুক্র কি ফল দিতে পারে, শুক্র কি পীড়িত আছে কি না দেখতে হবে না, তারপর তো আপনার অর্থপ্রাপ্তি। এই বৃশ্চিক রাশির কিন্তু লটারি প্রাপ্তিরও সম্ভাবনা আছে। বন্ধুদের কাছ থেকে বিভিন্ন রকম সহযোগিতা পাবেন, ধনবৃদ্ধি হওয়ার যোগ, ব্যবসা থেকে লাভ, ব্যবসায় থেকে প্রফিট হবে, আপনার চাকুরিতে প্রমোশন এই সময় হয়ে যেতে পারে। মাত্র 3 দিন, এই 3 দিনের মধ্যে অনেক ঘটনা হয়ে যেতে পারে। মানুষের সময় ফিরতে বেশি সময় লাগে না, কয়েকটি মুহূর্তের মধ্যেই মানুষের সময় ফিরে যেতে পারে। ভাগ্য আপনার সহায়ক হয়ে দাঁড়ালে আপনার মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তিত হবে, আপনি প্রচুর সম্পদের মালিক হয়ে যেতে পারেন। বৃশ্চিক রাশি কিন্তু একটা যোগ রয়েছে, প্রবল যোগ রয়েছে। আপনারা যারা আমার কাছে বিচার করাতে চান, অনলাইনে যদি বিচার করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি সরাসরি চেম্বারে এসে দেখাতে চান তাহলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন করতে পারেন। অনলাইনে কিন্তু দীর্ঘ সময় আপনি ফোন করে কথা বলতে পারেন, কিন্তু এই বিচার করাতে গেলে কিছু, এটা তো পেইড চ্যানেল, কিছু অর্থ কিন্তু আপনাকে খরচ করতে হবে। কিছু অর্থের বিনিময়ে আমি এই প্রেডিকশানগুলো করে থাকি, আপনারা দেখাতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। আপনার যদি অর্থ সম্পদ প্রাপ্তির যোগ যদি না থাকে, অর্থপ্রাপ্তির যোগ যদি না থাকে, কবচ পাথর পরে থাকলেও কিন্তু কোনো কিছু হবে না। দেখতে হবে কি প্রোটেকশান দিলে, কি প্রতিকার দিলে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে, সেটা আপনার ন্যাটাল চার্ট ছাড়া বলা যাবে না। পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি। এই কুম্ভ রাশিরও কিন্তু এক অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। কুম্ভ রাশির ব্যবসা থেকে কিন্তু মুনাফা হবে, অর্থ আসবে, নতুন নতুন কাজের সৃষ্টি হবে, ধনসম্পদ প্রাপ্তি হওয়ার তো যোগ আছেই এবং ধন বৃদ্ধি হবে, ব্যবসায় প্রমোশন হওয়ার যোগ, ব্যবসায় মুনাফা হওয়ার যোগ, চাকুরিতে প্রমোশন হওয়ার যোগ, এগুলো কিন্তু আছে। মোট কথা নানা দিক থেকে অর্থ আসবে, অর্থ প্রাপ্তির কিন্তু যোগের সৃষ্টি হয়েছে। পরবর্তী রাশি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশিরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ। আপনারা 2-1টা লটারি টিকিট কাটতে পারেন, আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগের সৃষ্টি হয়েছে। ব্যবসায় উন্নতি হবে, চাকুরির পদোন্নতি হবেই এই সময় যদি আপনাদের পদোন্নতির কোনো যোগ থাকে। চারিদিকে নজর, বুদ্ধি এগুলোকে কাজে লাগাতে হবে। আপনার কিন্তু শত্রুনাশও হবে, গোপনে যারা শত্রুতা করছে তারা কিন্তু আপনার কিছুই করতে পারবে না। পরবর্তী রাশি হলো মেষ রাশি। এই মেষ রাশির কিন্তু শনি 7.5 চলছে, ফলে মেষ রাশির কিন্তু প্রচুর অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে।
প্রচুর অর্থপ্রাপ্তির ব্যয় হওয়ার যোগ কিন্তু রয়েছে। আপনার বাড়ির গুরুজনরা অসুস্থ হতে পারে, তাদের দিকে নজর রাখবেন। শুধু এই 3 দিনের কথা নয়, যাদের শনি সাড়ে সাথী চলছে অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে আমি বলছি আপনাদের কিন্তু যতই শনির সাড়ে সাথী যতই চলুক, আপনাদের কিন্তু আনলিমিটেড অর্থ আসার যোগ রয়েছে। আপনার আশা পূরণ হবে, অর্থপ্রাপ্তি তো হবেই, শত্রুনাশও হবে শনির সাড়ে সাথীর প্রভাব থাকলেও। পরবর্তী রাশি হচ্ছে কন্যা। কন্যা সপ্তমে শনি অবস্থান করছে। কন্যার ক্ষেত্রে কিন্তু ওই অর্থনাশের যোগ, নার্ভের সমস্যা, এগুলো কিন্তু হওয়ার যোগ রয়েছে কন্যা রাশি। এছাড়া কিন্তু কন্যা রাশির বৃহস্পতি ভালো রেজাল্ট দেবে। এর পরবর্তীতেও বৃহস্পতি যখন কর্কটে আসবে, উচ্চস্থ হবে, খুব ভালো ফল দেবে। কন্যার কিন্তু ভালো দিন আসছে, কারোর কোনো বাজে কথায় কান দেবেন না। আপনাদের দিন কিন্তু অতি অবশ্যই ভালো আসছে, একদম নিশ্চিত রূপে বলা যায়। কাজকর্ম আসবে, এমনকি ফাটকাতেও মানে লটারি টটারি কাটলে প্রাপ্তির কিন্তু যোগ কিন্তু দেখা যায়। এমনকি এই মাসেই আপনাদের একটা বড় প্রাপ্তি হয়ে যেতে পারে। শ্বশুর বাড়ি থেকে আপনারা মানে হেল্প পাবেন, বন্ধু বান্ধবদের কাছ থেকে যথেষ্ট হেল্প পাবেন। গোপন কথা কাউকে শেয়ার করবেন না। যে সমস্ত রাশিগুলোর কথা আজকে আমরা বলছি, তাদেরকে একটা কথাই বলবো, গোপন কথা, নিজের কথা কাউকে শেয়ার করবেন না, ক্ষতি হতে পারে। শেষ রাশি হচ্ছে কর্কট। এই কর্কটেরও কিন্তু নতুন নতুন যোগাযোগ সৃষ্টি হবে, লটারি প্রাপ্তির যোগ আছে, অর্থ আসবে, যোগাযোগ বাড়বে। জুন মাস থেকে তো কর্কট রাশি খুব ভালো হবে, মিলিয়ে নেবেন। আবার যখন বৃহস্পতি সিংহতে যাবে, তখন কর্কট কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তখন অনেকগুলো সুযোগ আপনার সামনে আসতে পারে এই অর্থপ্রাপ্তির। আপনারা এগিয়ে চলুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, গুরুজনদের শ্রদ্ধা করুন, আপনাদের কিন্তু ভালো দিন আসছে। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। আপনারা সুস্থ সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করলাম। নমস্কার।